মুসলমান ইমানদারেরা, এখন যারা গান বাজনা করে এরা কয় কোন কিতাবে আছে গো গান বাজনা হারাম। আমি কি বাতিদা কবরে যাই ফেরেশতারা যখন ফিডা দিব তখন বুঝবা আরাম। এ কথা কয় না। ঢোল তাবলার মধ্যে তো বাজাই বাজাই বেডিও নাচে বেড়াও নাচে আসা না নাই। আরে এত লাফাজ কেন রে তোরা, এত লাফাজ কেন? লাফায়া যদি খুদারে পাইতো আগে পাইতো ব্যাং, ঠিক নেই? আরে এত লাফাজ কেন রে তোরা, এত লাফাজ কেন? লাফায়া যদি খুদারে পাইতো আগে পাইতো ব্যাং, ঠিক নেই? আল্লাহ পাকের জিকির করো, নিশীথে নিবৃতে কর। আরে বেশিতে বেশি লাফাইতে গেলে ভাঙি যাইব ঠ্যাং, কথা কয় না? আরে বেশিতে বেশি লাফাইতে গেলে ভাঙি যাইব ঠ্যাং। এত লাফাজ কেন রে তোরা, এত লাফাজ কেন? সম্মানিত মহতারাম হাজিরিন, কোরআনুল কারীমের সূরা কাহফের 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুটি কথা বলছেন। আল্লাহ তাআলা বললেন জান্নাত যদি পেতে চাও ঈমান এবং আমল দুইটা কাজ করা লাগবে। জোরে বলেন কাজ কয়টা? জোরে কয় না কাজ কয়টা? বিসমিল্লাহির রাহমানির রাহিম। الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها আল্লাহ তাআলা বলেন নিশ্চয় যারা ঈমান আনবে, ঈমান অনুযায়ী যারা নেক আমল করবে তাদের আতিথেয়তার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস আমি আল্লাহ বানিয়ে রাখলাম। আল্লাহ তাআলা বললেন নিশ্চয়ই যারা ঈমান আনবে, এমন ভাবে ঈমান আনা লাগবে। আল্লাহ তাআলা বলছেন যে ঈমানের মধ্যে কোনো শিরক নাই, যে ঈমানের মধ্যে কোনো কুফর নাই, যে ঈমানের মধ্যে কোনো বেদাত নাই, যে ঈমানের মধ্যে কোনো গান বাদ্যযন্ত্র থাকবে না। আমার দেশে গান বাজনা আসেনি, এ কথা কয় না আসেনি? আজকে যারা সমাজের মধ্যে গান বাজনাকে সমর্থন করে এদের ঈমানে ভেজাল আছে না নাই? আরে বাজারও তেল কিনতে যায়, ভেজাল তেল হলে কিনতে চায় না, ভেজাল পণ্য হইলে কিনতে চায় না। কিন্তু আপনার ঈমানের মধ্যে যে ভেজাল আছে ওই ভেজাল যতক্ষণ না ছাড়তে পারবেন, গান বাজনা সুদ মদ জুয়া না ছাড়তে পারবেন, ততক্ষণ পূর্ণ ঈমানদার হওয়া যাবে না, যাবে না, যাবে না। আমাদের সমাজে গান বাজনা কত লাফায় রে, গান বাজনা বাজাতে গিয়ে লাফায়। এলাকার মধ্যে গানাদার আনে 60,000 টাকা দিয়া গানাদার আনে, এরপরে লোক ডুল তবলা বাজাই না আছে, একতারা দুতারা আছে তারা। ফেরেশতারা কয় ভাতিজা কবর আইও, দুনিয়াতে তুমি ঢুলের মধ্যে ফিডাইছিলা আর আমরা কবরে তোমার ফাঁসার মধ্যে ফিডাবো। ঠিক ঠিক নিও। ফেরেশতারা কে ভাইসা আপনি ঢুলো ফিরছিলেন না, আমরা ফাঁসাদ দেব। কি তো ফেরেশতারা ফিরতে পারবো নি? শক্তি কম, দুর্বল। দিনের বেলা কালাম তাফসীর ইবনে সুবুকি আবের ভিতরে লেখে দিনের বেলা কি বলে ওই ফেরেশতারা, আযাবের ফেরেশতারা এত শক্তি, গোটা দুনিয়ার মানুষের যতটুকু শক্তি একজন আযাবের ফেরেশতার ততটুকু শক্তি। ওই শক্তি দিয়া রে জাহান্নামীদেরকে ফিডাইব, ওই শক্তি দিয়া জাহান্নামীদেরকে ফিডাবে। দুনিয়ায় যারা হারাম খাইত, গান বাদ্যযন্ত্রকে যারা সমর্থন করত, এদেরকে লোহার হ্যামার দিয়ে ফিডানো হবে।
এমন পিটাবে ডান দিকের হাড্ডি বাম দিকে একাকার হয়ে যাবে, বাম দিকের হাড্ডি ডান দিকে একাকার হয়ে যাবে। এদেরকে দাওয়ান বেঁধে বেঁধে জাহান্নামের ভিতরে নিবেন কে? ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। যখন শিকারকারীদেরকে কাফেরদেরকে দলে দলে দাওয়ান বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, সূরা জুমারের তাফসীরের ভিতরে লেখে জাহান্নামের কিনারায় নেওয়ার পরে রে জাহান্নামের দরজাটা খোলা দেওয়া হবে। এইবার তারা বলবে জাহান্নামের দ্বারা আসলি কেন, জাহান্নামে আইলি কেন? দুনিয়া থেকে সতর্ককারী যায় নাই। দুনিয়াতে আলেম ওলামারা কি তোদেরকে সুদ খানা থেকে বিরত রাখতে বলে নাই? আলেমরা যে তোদেরকে বলতো, তোদেরকে কি বলে নাই গান বাজনা করিস না, সুদ খাইস না, ঘুষ খাইস না, কইছিনি? আর কইব কলু বালা, হ্যাঁ কইছিল তো মানলি দেখা, ফিটা আরো বেশি হবে, কথা কয় টাকা। কিন্তু আমার দেশে একদল আছে সুদ খায়, ঘুষ খায়, আর গান বাজনাকে সমর্থন করে। দোকান পাটে ডাইন হাতে বিড়ি খায়, বাম হাতে চা খায়, আর কয় আমরা কিচ্ছু বুঝি না, এক বালা হুজুরারে আগে ধরবো। কয় নিয়ে মানে এর কাছে জিবরাইল আইছিল আর কি, মনে হয় যে এর কাছে জিবরাইল করে গেছে, হুজুরের আগে ধরবো। তো হুজুরের আগে ধরো তোর দি সেবা সুটকি বানাই লাগবো, কথা কয় টাকা। এরা মুসলমান একটা দেশের প্রধানমন্ত্রী যদি ভাঙ্গা হেলিকপ্টার দিয়ে ফলাই যাওয়ার লাগে, তো চিন্তা কর তোর অবস্থাটা কি হইব, কথা কয় টাকা। ফেরেশতারা বলবেন দুনিয়া থেকে সতর্ককারী দেয় নাই, দুনিয়া থেকে তোমাদের কি দাওয়াতি কাজ তোমাদেরকে কাছে কি পৌঁছায় নাই? তারা বলবে হ্যাঁ পৌঁছাইছিল। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। কাফেরদের জন্য কঠিন আযাবের বাণী আজকে সত্য হয়ে পরিণত হয়ে গেল। তখন গিয়ে আফসোস করবো, আরে হুজুরের কথা কেন মানলাম না, আল্লাহর কথা কেন মানলাম না, রাসূলুল্লাহর কথা কেন মানলাম না, আলেম ওলামারা কোরআন দিয়ে হক কথা কইতো কেন মানলাম না? মুসলমান রে, এই আফসোস খবর গিয়া করলে কাম হইতো না। দুনিয়াতে আফসোস কইরা তওবা করিয়া চোখের পানি ফালাই দিয়া গান বাজনার কপালও লাত্তি মাইরা আল্লাহ নবীর পথে আসা লাগবে। এখন যারা গান বাজনা করে এরা কয় কোন কিতাবে আছে গো গান বাজনা হারাম? আমি কি বাতিদা কবরে যাই, ফেরেশতারা যখন ফিডা দিব তখন বুঝবা আরাম। কথা কয় না? ঢোল তাবলার মধ্যে তো বাজাই বাজাই বেডিও নাচে, বেড়াও নাচে, আসা না নাই? আরে এত লাফাজ কেন রে তোরা, এত লাফাজ কেন? লাফায়া যদি খুদারে পাইতো আগে পাইতো ব্যাং, ঠিক নেই? আরে এত লাফাজ কেন রে তোরা, এত লাফাজ কেন? লাফায়া যদি খুদারে পাইতো আগে পাইতো ব্যাং, ঠিক নেই? আল্লাহ পাকের জিকির কর, নিশীথে নিবৃতে কর। আরে বেশিতে বেশি লাফাইতে গেলে ভাঙি যাইব ঠ্যাং, কথা কয় না? আরে বেশিতে বেশি লাফাইতে গেলে ভাঙি যাইব ঠ্যাং। এত লাফাজ কেন রে তোরা, এত লাফাজ কেন? সুদ খাইয়া এত লাফাইও না, ঘুষ খাইয়া এত লাফাইও না, পরের জায়গা দখল কইরা খাইয়া খাইয়া এত লাফাইও না, গান বাজনা করে এত লাফাইও না। লাফালাফি বন্ধ হয়ে যাইব গা আজরাইল যখন তোমার ঠোঁটটার মধ্যে ধরব, ঠিক কিনা? লাফালাফি বন্ধ হয়ে যাইব গা। মুসলমান বান্দারা, এই গান বাদ্যযন্ত্র হারাম করে দিয়েছেন কে? এক গানাদার কইতে আছে কোন কিতাবে আছে গান বাজনা হারাম? আমি তারে কইছিলাম বাতিদা আমার কাছে আয়, কান্দার ডলা দিয়ে দেখাই দেব গান বাজনা কোহানো হারাম। সূরা লুকমান 6 নম্বর আয়াত। সূরা লুকমান, কথা কয় না, কথা কয় না? সূরা লুকমান 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি কয় দেখেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল
الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين আল্লাহ তাআলা বললেন মানুষের মধ্যে কতগুলো লোক আছে যারা জেনে আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করে। মানুষের মধ্যে কতগুলো লোক আছে যারা জেনে না বুঝে না জেনে যারা মানুষকে আল্লাহর পথ থেকে গুমরাহি করে, অবান্তর কথাবার্তা বলে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? কথা কয় না মুরব্বীরা জবাব দেন, কার কথা? আল্লাহ তাআলা বলছেন মানুষকে বিভ্রান্তি করে, বেহুদা কথাবার্তা খরিদ করে, বেহুদা কথাবার্তা। এরা যে গান বাজনা করে, গান বাজনার মধ্যে কাজের কথা নাই, বেহুদা কথাবার্তা। ঠিক না? এমন বেহুদা কথাবার্তা বলে। আচ্ছা, আল্লাহ যে কয়, আল্লাহ কি আমাদের চাইতে বেশি জানে নাকি কম জানে? আল্লাহ তো বেশি জানে। কয় গান বাজনার মধ্যে অবান্তর কথাবার্তা, গান বাজনার মধ্যে বেহুদা কথাবার্তা। কয় কেমন? তো নতুন গান বানাইতেছে আর গাইতেছে বাবলি সরকার, বুবলি সরকার, স্বপ্না দেওয়ান, রাজ্জব দেওয়ান, কাজল দেওয়ান, এরা গান গাইতেছে। আর গানটা হুইন্ডাল না, আসতে গানটা হুইন্ডাল গান গাইতেছে। ও গাজা খাইয়া শুইয়া থাকি, শীতানে ফুসকুনি দেখি, বাজার দেখি তাল গাছের মাথায়, গাজার নৌকা পাহাড় দিয়া যায়। আচ্ছা, এই গানের অর্থ বুঝে? এটা বেহুদা কথাবার্তা না? বেড়ে কই গাজা খাইয়া হইয়া থাকি, শীতানে ফুসকুনি দেখি। আসলে তো ঠিক কথাই কইছে। এটা ঠিক কেমনে জানেননি? তে এমন গাজা খানা খাইছে হিতানো ফুসকুনি দেখে। কথা কয়টা দি তো গাজা ওভারলোড খাইয়ে লেছে, তো হিতানো তো ফুসকুনি দেখবো। এরপর কয় বাজার দেখি তাল গাছের মাথা। আপনাদের কৃষ্ণপুরের বাজার, কেশরপুরের বাজার তাল গাছের মাথা। তো কেমন খানা খাইছে? বাজার দেখে তাল গাছের মাথা। এরপরে কয় গাজার নৌকা পাহাড় দিয়া যায়। গাজার নৌকা পাহাড়ও যায়। কথা কয় না। 16 বছর যারা নৌকা মার্কা আছিল তারা পারছিনি ঠেইলা গাজার নৌকা পাহাড়ও নিত, তো তে নিব কেমনে? কথা কয় না, কথা কয় না। আমার বাবার এই জন্য আল্লাহ কয় বেহুদা কথাবার্তা খরিদ করে। এই বেহুদা কথাবার্তা বলতে আমার মাওলা গান বাজনাকে বুঝিয়েছেন। তাফসীরে জালালানী ইবনে কাসির বর্ণনায়, বুখারী মুসলিমের হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাম কয় অবান্তর কথাবার্তা হলো গান বাজনা, আর গান বাজনা হারাম করে দিলেন কে? এটা নি বলে ফায় না ভাই বউ তো তো তোর তো সোহটেরা পড়ছে, এর লাগে দেখ হচ্ছে কোরআন খুললে ভালো করে পড়। এটি আইনা ধইরা ফ্যানওয়ালা ফুসকুনি চুপানি দিয়া বুটবুড়ি চড়ান যেত, তকা ঠিক হইলে শোনো সুবাদা আইনা শীতের দিন কোন কন্যা শীতের মধ্যে তারে ফ্যানওয়ালা ফুসকুনি তো সুবাদা আইনা সেইটা ঠিক না ধইরা আইনা কোরআন শরীফটা খুললে দেখান যেত না। দেখ কোহানো গান বাজনা হারাম আল্লাহ কইছে, দেখ ভালো করে দেখ। সে কই বলে আছে কোরআনের একটা আয়াতকে অস্বীকার করলে আপনার ঈমান থাকবে না। আপনি মানেন আর না মানেন, কিন্তু আপনার বিশ্বাস থাকা লাগবে যে গান বাজনা করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, ভাইয়ের জায়গা বোনের জায়গা দখল করা যাবে না, পাড়া প্রতিবেশী হিন্দু ইহুদি হোক তার জায়গা জমিও ঠেল্লা ঠেল্লা খাওয়া যাইতো না। আইল ঠেলুন্ডা আসেনি আপনার এলাকাত মনে নাই? জমির গিয়ে আই ঠেলে দুইটা গুছা বাড়াইয়া দিলে এক পুরা সাল যাইব। আল্লাহ কয়দিন পরে দেখবি তোর বউ তোর জীবতে টাইফয়েড জ্বর হইয়া ওই যে হাসপাতাল ওইটা হেমনে যাইব। কথা কাটা এ মুসলমান বান্দা যদি হক না মাফ করে আমার আল্লাহ মাফ দিবে না। আপনি জোর কইরা মাফ নিতে দেন না, জোর করে মাফ নেওয়া যাব। জোর কইরা কশিন কালো কারো কাছ থেকে মাফ নিতে পারবেন না। মুসলমান রে, আল্লাহ কয় গান বাজনা হারাম, আর যেতে কয় গান বাজনা হালাল। হালালও চিনে না, হারামও চিনে না, বেড়াও চিনে না, বেডিও চিনে না।
কথা কয় না খা এরা আমগর ফতোয়া দেয় তারা হলো শরীয়তের মৌলবি আর আমরা মারেফতের তাহলে বোঝা গেছে শরীয়তে হারাম মারেফতে জায়েজ তাহলে পায়খানা খাওয়া শরীয়তে হারাম এবার তুই মারেফত দিয়ে হালাল করে এবার তুই পায়খানা খা কথা কয় না খা আমার আব্বাজিরা গান বাজনা শোনা যাবে না আপনি কোরআন শুনেন কোরআন তেলাওয়াত যে করে রে কোরআন তেলাওয়াত যে শুনে সমান সওয়াব আমার আল্লাহ তাআলা তাদের আমলনামায় দান করে দিবে সুবহানাল্লাহ বলবেন না এ মুসলমান বান্দারা তাহলে আল্লাহ তাআলা বললেন বেহুদা কথাবার্তা এই বেহুদা কথাবার্তা হলো গান বাজনা কারণ গান বাজনার মধ্যে বেহুদা কথাবার্তা আউলা জাউলা কথা কোনো মিল নাই বাস্তবতার লগে মিল নাই কাঁচা বাদামের গান গাইতে গাইতে শেষ এখন কাঁচা বাদাম কুত্তাও মুখে নেয় না কি কথা বুঝছেন না কয়দিন বাইরে এসে কাঁচা বাদাম অনেক গান কেউ গায়নি হিরো আলমে গাইছে পরে এটা দর্শন হয়ে গেছে গান কেউ গায় না বাংলাদেশে যত গান বাইরে লয় যদি হিরো আলমে গায় মনে করবেন এটা শেষ এটা কি মানে দর্শন হয়ে গেছে এটা আর কেউ ভুলেও গাইতো না ভাই আমার বাবার আমার গান বাজনার সাথে বাস্তবতার কোনো মিল নাই সারা বছর এক বিড়ি গাইলো ঘুম ভাঙায় নিল মর আর কুকিল কুকিল মর হইলো তোর ঘুম ভাঙাই জায়গাটা আর এক বিড়ি মমতাজ গাইলো সিয়াসি তার হাদিসের হাফেজা সংসদ কইছে না এমনি মুসলিম শরীফ তিরমিজি শরীফ এরপরে কিতা তিনি মুসলিম বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজাহ মুওয়াত্তা মালিক কর হগতান বলে এবিডির গর হগতান মুস্ত তো মুস্ত হলে তুইও বেফরদা তোর জিও দুটি বেফরদা তো তোর আদি দায়ুসের কাতার কি হইছ এই সিয়াসি তে হাদিস পড়া যে সিয়াসি তে হাদিস পড়লে তাহলে তো ফরদায় চলার কথা মাসিয়ে ঠিক নিও জামার কথা কইলাম না কিরে তারা বছরে বছর জামাই ভালডালা কান্না মানতাস দি কয়াম ঠিক নেই তারা তো জামাই ঠিক নাই অটো রিকশার মতো ব্রেক ধরে দৌলতপুর আইয়া থামে কৃষ্ণপুর কথা কয় না আসেনি এমন মহিলা কি খারাপ লাগতেছে না আমার কথা হইছে ডাইরেক্ট কথা কথা কোন ঠিক কি না ভাইরা আমার বাবার আমার গান বাজনার সাথে বাস্তবতার কোনো মিল নাই আমি পাথরের ফুল ফুটাবো ভালোবাসা দিয়ে জীবনে একটা দান ফুটাতে তুই ফুল ফুটাইবি আচ্ছা কোন আল্লাহ যে কইছে বেহুদা কথাবার্তা তো ঠিক হই বেহুদা কথাবার্তা এতে ভালোবাসাতে পাথরে ফুল ফুটাইবো জীবনে পাথরে ফুল ফুটাইতে পারবো এটা দান বালাতি বলছে তো তুই পাথরে ফুল ফুটাইলে আমি ভালোবাসা দিয়ে কত ভালোবাসা দেখছি দেবে না এ মুসলমান বান্দা ভালোবাসার কতগুলো প্রকার আছে টাকার বালা ভালোবাসা আছে টাকা নাই ভালোবাসা নাই ঠিক কিনা টাকা যদি থাকে কয় আমার ভালা ফুলা বউ কইবা আমার ভালো জামাই ফুতো কইবা আমার আব্বা কই যা কথা হয় না টাকা থাকলে শালা কইব বালা দুলা ভাই হরি কইব মাশাআল্লাহ আমার একটা সেরা জামাই এ মুসলমান মা বলো বাবা বলো ভাই বলো বোন বলো আত্মীয় স্বজন বলো টাকা নাই তোমারও নাই তোমার দাম নাই যত টাকা কামাই করে মুসলমান বর্তমানে টাকার দাম আছে প্রবাসীরা এত কষ্ট করে দেশে বিদেশে যারা সংসারের মধ্যে লক্ষ লক্ষ টাকা খরচ করে বাপ মার চেহারার দিকে তাকাইয়া দিন শেষে দেখা যায় যারা লক্ষ লক্ষ টাকা প্রবাসীরা খরচ করে দেশে বিদেশে যারা সংসার চালায় তারা খরচ করে এদের সাথেই পরিবারের লোকেরা ফল্ডি মারে মুনাফিকি করে আসারারা আরে সাধারণ তোমরা ফেম করছে কি করছে ফেম করেন আপনার এলাকা মিয়া ফেমনগর বিশ্ববিদ্যালয় বানায় তৈরি রাখছে ফুলাফানে প্রেম করে দেখেন মায়াফানে প্রেম করে প্রেম করে বালা খুঁজে সালমান খান ও মা 2-1 বছর পরে মাইয়া বিয়া বইছে পয়সাওয়ালা টাকলা মাতার কালাসান এই জন্য ফুলাফান আমার যুবক ভাইরা ইনকাম করো কষ্ট করো
বেড়াইতে খানজিত কইরা মায়া আনবো, টাকা আনবো না, আমার মায়ারে বিয়া কর। যুবক রে, টাকা নাই, সুতরাং সুন্দর মায়া, ভালো মায়া বিয়া করতে পারবা না। যে বেটার টাকা আছে, বুড়ো হইলেও এবারের কাছে মায়া বিয়া দেয়, আসে না না? তাহলে ইনকাম করুন লাগবে, কথা কন না কেন? কিন্তু যারা অন্যের উপর নির্ভরশীল, বাবার কামায় খায়, ভাইয়ের কামায় খায়, নিজে কাম করতে চায় না, তার কপালে দুর্গতি। কষ্ট করা লাগবে, 2 হাত দিছে, 2 পা দিছে, কষ্ট করা লাগবে। ভালোবাসা কত প্রকার আমরা দেখছি, প্রবাসীরা কই তারবো ভালোবাসা কয় প্রকার, গীতা গীতা। আমার দেশে ভালোবাসা কত প্রকার, কি কি? টাকা নাই, ভালোবাসা নাই। আবার অনেক জায়গায় টাকা দিছেন ঠিক, কিন্তু আপনার প্রতি ভালোবাসা নাই। টাকার মধ্যে ভালোবাসা, আপনার প্রতি ভালোবাসা নাই, এমনও পরিবারের মধ্যে লোক আছে না নাই? কথা কয় না, সারা না? যাই হোক, আমার আব্বাজির অবান্তর কথাবার্তা, বেহুদা কথাবার্তা গান বাজনার মধ্যে পাওয়া যায়। মুসলমান রে, এইসব ভালোবাসা ভালোবাসা নয়। সুতরাং বুঝা রাখো, বেহুদা কথাবার্তা বলে কোনো লাভ নাই। ওই যে কক্সবাজার কি এক খোলা গান গাইছে, মধু হই হই বিষ খাওয়াইলা, তো তুই এত রাক্ষস কি রে, বিষ খাস কীর্তি? গানের লোকে বাস্তবতার কোনো মিল নাই। কিন্তু আপনি যখন কোরআনের আয়াতের অর্থ করবেন, বাস্তবতার লোকে মিল আছে। আলেমরা সুমার দিন বয়ান করে, বাস্তবতার লোকে মিল আছে। এরে মুসলমান ইমানদারেরা, আমার রাসূলুল্লাহর হাদিসের বাণীর মধ্যে যা আছে, বাস্তবতার লোকে মিল জোরে কোন আসে না? তাহলে আমার আলোচনা হলো এমন ইমান, যে ইমানের মধ্যে গান বাজনা নাই। এইবার আল্লাহ তাআলা কয়, এরা তো গান বাজনা করে করে বেহুদা কথাবার্তা খরিদ করে, আর ভরে জানিয়া ঠাট্টা মস্কারা করে। ঠাট্টা মস্কারা করেনি, গান গাইয়া গাইয়া ঠাট্টা মস্কারা করে। আমার আল্লাহ বলেন, এই যে ঠাট্টা মস্কারা করে, তাদের জন্য রয়েছে লাঞ্ছনা করা আযাব, অপমান করা আযাব রয়েছে। মুসলমান রে, বর্তমানে আমরা মুসলমান মোবাইল গুলা ঘাটাঘাটি করে দেখলে, যুবক যুবতীর মোবাইলে অডিও গান, ভিডিও গান, টিকটক, নোংরা ভিডিওর অভাব নাই। কথা কন ঠিক কিনা? এই যে মুসলমান কাপল ভিডিও বানায়, কাপল ভিডিও বুঝুন নি, জামাই বউ তো বউরে ভিডিও করে, আর হাই গাইস কক্সবাজার আছি, হাই গাইস আমরা সেন্ট মার্টিন আছি, সিলেট শাহজালাল আছি, হাই গাইস আই তো আছি, কই আছি, তাই তো জাফলং আছি, হাই গাইস আল্লাহ কই খবর আইস, বালা কইরা জাহান্নামের গদার ফিডা বালা কইরা খাইস। বিয়ে করছো এটা পর্দায় রাখবা, তেইডারে টিকটক ভিডিও বানাইয়া কত ভরে ভরে সারে, 2 দিন ভরে ভরে সারে। এরপরে আরেকটা আছে, কিতা কইতাম নাম, আর কয়টা কইয়াম অভাব নাই। দুনু জামাই বউ যার যার বাইক গেছে গিয়া, আমার জামাই আমার লয়ে খাইতো না, হেতো কোথায় লয়ে খাইতাম না, এইটা লয়ে কদিন নাটক চলছে। এই যে টিকটক অডিও ভিডিও বানায়া বানায়া বউ ব্যবসা করে তারা, যারা বউ দিয়া ব্যবসা করে তারা জাহান্নামী, ঠিক না? বউ দিয়া ব্যবসা, তো তুই ভিক্ষা করে খা, তোর বউ দিয়া ব্যবসা করতে কাটা হইছে তোরে। আমার ভাইরা, আমার বাবারা, চিন্তা করতে পারেননি, বউ দিয়া ব্যবসা করে তে বুঝাইতে চায় বিয়া যার যার বউ সবার, এতে এইটাই বুঝাইতে চায়। তো সবার নামে তো সবার দেশ কীর্তি, কথা কয় না? যে বেড়ার বউ এবার পর্দায় রাখবো, তে সকলের ভিডিও করে দেখায়। কি সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? জোরে কয় না নাউজুবিল্লাহ? এরপর আল্লাহ তাআলা কয়, বেহুদা কথাবার্তা করে, গান বাজনা করে, এগুলো আল্লাহ হারাম করে দিয়েছেন। ওয়া ইযা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআন্নাম ইয়াসমাউহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা।
তাদের কাছে যখন আমি আল্লাহর আয়াত দিয়ে যখন বুঝাইয়া দেওয়া হয়, গান বাজনা শুনিস না, নামাজ ছাড়িস না, রোজা ছাড়িস না, সুদ খাইস না, ঘুষ খাইস না, দুর্নীতি করিস না, পরের হোক ভাইয়ের হোক বোনের হোক বিধবা মেয়ের হোক মায়েরা খাইস না, আল্লাহ কয় তাদের কাছে আয়াতগুলা যখন শোনায়া দেয়, আলেমরা শোনায়া দেয়, নবীর ওয়ারিসরা যখন শোনায়া দেয়, আয়াত পাঠ করে করে যখন তাদেরকে শোনায়া দেয়, তারা মনে হয় কানে শোনে নাই, তাদের কান মনে বধির হয়ে রয়েছে, এমন একটা ভাব নাই, দেখেও দেখে না, শূন্যও শোনে না, এমন মানুষ বাংলার জমিনে আছে না নাই? কথা করা শোনা নাই? দেখছেন আল্লাহর কথা কি অসাধারণ। আল্লাহকে তাদের সামনে আমার আয়াত যখন পাঠ করা হয় এবং তারা দম্বা পরে মুখ ফিরিয়ে নেয়, যেন তারা শুনতে পায় না, যেন দুই কান বধির হয়ে রয়েছে। আল্লাহ কই শুননাও শুনলা না, তোমার গান বাজনা হারাম কইয়া দিল শুনছ না, সুদ খায়ও না, ঘুষ খায়ও না, এই কথাটা শুনলা না, পরের হক মাইরা খায়ও না, ভাইয়ের হক বোনের হক কারো হক মাইরা খায়ও না, সন্তানের হক মাইরা খাওয়া যাবে না, সন্তানের হক মাইরা খাওয়া যাবে না। বিশ্বাস কইরা মার কাছে টাকা দিছে, মা ছোট ভুতুরে দিয়া লাইছে, আসেনি? এমন আসেনি? এক পুতের টাকা নিয়ে আরেক পুতরে দিয়া লাওন, আরেক পুতের ফক কই আরেক পুতরে ঠগানিটি করন যেত না। আল্লাহ কয় আয়াত পরে পরে বুঝাইয়া দিয়েছে, এরপরে কয় মনে হয় শুনছে না, জান্নাও জানছে না, দম্ব পরে মুখ ফিরিয়ে নেয়, মনে হয় এদের কানের মধ্যে বধির হয়ে রয়েছে, কান ধ্যানদা হয়ে রয়েছে। আল্লাহ সুতরাং তাদেরকে লঞ্চনাদায়ক আযাব, যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও। এবার মুসলমান, আযাব কি ভালো জিনিস না খারাপ জিনিস? আল্লাহ যে করে তাদেরকে আযাবের সুসংবাদ দাও, মনে রাখবেন আল্লাহ তাআলা তাদের আযাবটা বড় ভয়ঙ্কর দিবে। ভয়ঙ্কর কেমনে? অনেক সময় যখন ফুলাফার বক্তব্যে যাইতো না, আমরা রাস্তাঘাটে দেখতাম, দেখতে কইতাম সান্দু আচ্ছা বক্তব্যে গেছো না, কালকে হুজুরে ভাইলে মজা। আসলে কি মজা না ভিডা? আল্লাহ যে কইছে ফাবাশশিরহু বিআযাবিন আলীম, তাদেরকে লাঞ্ছনা কর, যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও। সুসংবাদ কি ভালো সংবাদ না খারাপ সংবাদ? আচ্ছা আযাব দিব, শাস্তি দিবে, এটা কি ভালো না খারাপ? আল্লাহ কই সুসংবাদ। আল্লাহ ক্রিটিসাইজ করে কইছে আইও মজা দেখাই আমি ডক কইরা। কথা কোন ঠিক কি না? তাহলে আল্লাহ তাআলা কয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা কয় নিশ্চয়ই যারা ঈমান আনবে, ঈমান অনুযায়ী যারা নেক আমল করবে, তাদের অতিথেয়তার জন্য জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ রেখে দিলাম। কেমন জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ তাআলা রাখলাম? আমি এই জন্য রাখলাম যারা শিরিক করবে না, বেদাত করবে না, কুফর করবে না। খেয়াল করেন, গান বাজনা করবে না, হারাম খাবে না, পরের হক মেরে খাবে না, রক্তের হোক রক্তের বাইরে হোক কারোর হক মেরে খাওয়া যাবে না। আল্লাহ কয় এমন যদি ইমানদার হয়, আমি আল্লাহ তার জন্য জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ বানাইলাম। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ইওয়ালা। আল্লাহ তাআলা কয় ওই জান্নাতুল ফিরদাউসের ভিতরে ঢুকবে, ওই জান্নাত থেকে বের হতে চাইবে না। আমার মাওলা কয় বের হওয়া লাগবে না, ওই জান্নাতের ভিতরে যা যা মন চাইবে তাহা তাহা দান করে দিবেন কে? ও মুসলমান বান্দারা, জান্নাতের ভিতরে অসংখ্য নিয়ামত আমার আল্লাহ তাআলা রেখেছেন। কেমন নিয়ামত? জান্নাতের ভিতরে এত নিয়ামত, কোনদিন নিয়ামতের ঘাটতি হবে না। সুবহানাল্লাহ কইতো না? কোনদিন জান্নাতের মধ্যে কোনদিন ক্ষুধা লাগবে না। জান্নাতের এত নিয়ামত খাবে কমবে না। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যেটা চাইবে ওইটা আল্লাহ তাআলা দিয়া দিবে। যেমন সূরা হামিদ সূরা ফুসসিলত সূরার মধ্যে আল্লাহ তাআলা কয় ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা
বলেন জান্নাতের ভিতরে তোমরা যাহা চাইবা আমি আল্লাহ তাহা দিয়ে দিব। মনে মনে যেটা দাবি করবা ওইটাও আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আমি আল্লাহ দিয়ে দিব। জান্নাতের ভিতরে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আমার মাওলা কয় জান্নাতের ভিতরে তোমরা যাহা চাইবা আমি আল্লাহ তাহা দিয়ে দিব। মনে মনে যেটা দাবি করবা ওইটাও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতি দিয়ে দিব। একজন সাহাবী আসিয়া কয় নবী গো জান্নাতের ভিতরে প্রথম খাবার আমার আল্লাহ কি দিব? প্রথম খাবার দিনের নবী কয় জান্নাতের ভিতরে প্রথম খাবার দিবে আল্লাহ তাআলা মাছের কলিজা ভুনা। সুবহানাল্লাহ কয় না? মাছের কি বোনা? কলিজা বোনা। দুনিয়ার মাছ না, এটা জান্নাতের মাছ। সুবহানাল্লাহ কয় না? কলিজা বোনা দিবে। সাহাবী ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাছের কলিজা বোনা আল্লাহ তাআলা দিবে। নবী গো পানির পিপাসা লাগলে কি খামু? দিনের নবী বললেন রিয়াদুস সালিহিন বুখারী মুসলিমের হাদিস। দিনের নবী কয় যখন তোমাদের পানির পিপাসা লাগবে সালসাবিল নামক একটা পানি আল্লাহ তাআলা জান্নাতীদেরকে আমার আল্লাহ পান করা দিবে, যেটা পান করলে কমপক্ষে 40 বছর পানির পিপাসা লাগবে না। এ মুসলমান বান্দারা, আরেকজন সাহাবী এসে কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দিনের নবী জান্নাতের ভিতরে আল্লাহ ঘোড়া দিবনি, আমরা তো সবার ঘোড়া নাই, ঘোড়া দিবনি। দিনের নবী ক্বালা নাম, হ্যাঁ জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে আমার আল্লাহ তাআলা ঘোড়াও দান করবে। সুবহানাল্লাহ। তুমি দুনিয়ার ঘোড়ার মতো না, এটা জান্নাতের ঘোড়া। দুইটা ডানা থাকবে, দুইটা ডানা। ওই ডানাগুলি স্বর্ণমণি মুক্তা দ্বারা হীরা জহরত দ্বারা আমার আল্লাহ সাজায় রাখবে। সুবহানাল্লাহ। এই মুসলমানি বান্দারা, জান্নাতের ভিতরে এত নিয়ামত আল্লাহ তাআলা রেখেছেন। কাইফা ইয়ানগামিসু গাদান ফি জান্নাতিন নাঈম। জান্নাতের ভিতরে অসংখ্য নিয়ামতের অধিকারী আমার আল্লাহ তাআলা বানাবে। অসংখ্য নিয়ামতের মধ্যে হাবুডুবু খাবে। অসংখ্য নিয়ামত, নিয়ামত একটা দুইটা নয়, অসংখ্য নিয়ামত গণ্য কুলাইতেন পারতেন না। নিয়ামতের মধ্যে হাবুডুবু খাবেন মানে কি আপনি ডুইবা যাবেন গানা? আপনি কোনটা খাইয়া কোনটা খাইবেন? সুবহানাল্লাহ কইতেন না? আপনি জান্নাতের মধ্যে নিয়ামত খাইয়া কোনটা খাইবেন? মুসলমান ইমানদারেরা, এত নিয়ামত আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে রাখছে। এখন জান্নাতের ওয়াজ করি খুশি, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য তো কাম করে যাওয়া লাগবে। কথা কয় না? জান্নাতে যাওয়ার কাম করন লাগবো নি? আমি এখানে দেখতে পাচ্ছি অনেকে দাঁড়িয়ে আছে, যাদের দাঁড়িয়ে আছে রিয়াদুস সালিহিন ৩য় খণ্ড বুখারী মুসলিমের হাদিসের মধ্যে রয়েছে, দুনিয়াতে যারা দাড়ি রাখে রে কিয়ামতের ময়দানে তাদের দাড়ির মধ্যে নূর চমকাবে। অন্তত দাড়িওয়ালারা কোন সুবহানাল্লাহ। ও দাড়িওয়ালা কি কম নাকি? জোরে কোন সুবহানাল্লাহ। দাড়া রাখছেন না, দাড়ি রেখে দিবেন ইনশাআল্লাহ। কর ইনশা নাকি আরেকটা বিয়া করার মত আছে? কথা কয় না দি বয়স আমায় কইতাছে বাজারও যাই, কৃষ্ণপুর বাজারও যাও, বালা কথা দাড়ি কামাই আইবা। বেড়া আমার জীবনে দাড়ি কামাইতাম পারতাম না, আমার শরম লাগে। বেড়ি কই বাইতাই না কামাইও, দরকার বাইতাই না কামাইও, একটা ব্লেড লইবা। বেড়া কই ব্লেড আনলে একটা আনতাম না, দুইটা আনাম। দুইটা ব্লেড কা দাড়ি কামাইতে একটা লাগে, একটা দিয়ে তোর চুল কামাইবি আর একটা দিয়ে আমার দাড়ি কামাইয়া। তখন বউ কই ঠিক আছে, তোমার দাড়িও থাক আমার চুলও থাক, বেরিয়েট সুজই তো নাই। কথা ঠিক আছে নি?
যেই নারী দাড়ি পছন্দ করে না ওই নারী কোন পুরুষের বউ হওয়ার যোগ্যতা রাখে না। এটাই কপাল ওই যে শেখুদার মতন জামাই কথা কয় না। আমার রসুলের সুন্নত দাড়ি যেই নারী পছন্দ করে না ওই নারী তো কোন পুরুষের স্ত্রী হওয়ার যোগ্যতাই রাখে না। কথা কয় না। দাড়ি রাখলে হায়াতে বরকত হয়, সুবহানাল্লাহ কয় না। দাড়ি রাখলে যৌন রূপ থেকে বাঁচন যায়, সুবহানাল্লাহ কয় না। দাড়ি রাখলে আল্লাহকে আমি সর্বদিকে রহমত বরকত এভরিথিং অল সবকিছু আমি আল্লাহ তার জন্য দান করে দিই, সুবহানাল্লাহ কয়। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহ নবীর ইতাআত করবে আমি আল্লাহ তাআলা তাদের জন্য আমি আল্লাহ তাআলা 1 ঘন্টা 2 ঘন্টা নয় 24 ঘন্টা নয় মৃত্যুর আগ পর্যন্ত আমি আল্লাহ রহম দান করে দিব। আল্লাহ যদি রহম করে তার এই বান্দার সফলতাকে ঠেকায় রাখতে পারবে না, ঠিক কিনা? যারা দাড়ি রাখলেন দাড়ির মধ্যে নূর চমকাবে, যারা নামাজ পড়ে রে কপালের মধ্যে নূর চমকাবে, ওই নূরের নাম হলো কুরআন মুহাজ্জালিন। সুবহানাল্লাহ।